পৃথিবীর ইতিহাসে এমন কিছু দেশ আছে যারা সীমিত সম্পদ, দারিদ্র্য এবং রাজনৈতিক অস্থিরতার মাঝেও এমন কিছু অর্জন করেছে যা পুরো বিশ্বকে অবাক করে দিয়েছে। সেই তালিকার একেবারে ওপরে রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তান। অর্থনৈতিকভাবে দীর্ঘদিন পিছিয়ে থাকা এই দুই দেশ আজ বিশ্বের পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। আর এই কারণেই বিশ্বের বড় শক্তিগুলো তাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে অনেক সময় দ্বিধায় থাকে। কারণ পরমাণু শক্তি মানে শুধু একটি অস্ত্র নয়, বরং এমন এক প্রতিরোধ ক্ষমতা যা বড় বড় শক্তিকেও হিসাব করে চলতে বাধ্য করে। কিন্তু অনেকের কাছেই অজানা যে দুর্বল অর্থনীতি ও সীমিত প্রযুক্তি থাকা সত্ত্বেও ভারত ও পাকিস্তান কিভাবে এই শক্তি অর্জন করেছিল। এই গল্পের কেন্দ্রে রয়েছেন দুইজন অসাধারণ বিজ্ঞানী, যাদের মেধা, সাহস এবং দূরদর্শিতা তাদের নিজ নিজ দেশকে ইতিহাসের এক নতুন পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারা হলেন হোমি জে ভাভা এবং আব্দুল কাদির খান। আজ তারা কেউই জীবিত নেই, কিন্তু নিজ নিজ দেশে তারা জাতীয় বীর হিসেবে স্মরণীয় হয়ে আছেন। ভারতের পরমাণু কর্মসূচির ইতিহাস শুরু হয় এক দূরদর্শী মানুষের হাত ধরে। সেই মানুষটি হলেন হোমি জাহাঙ্গীর ভাভা। তাকে প্রায় বলা হয় ভারতের পরমাণু কর্মসূচির জনক। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, বরং ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। তিনি বিশ্বাস করতেন যে ভবিষ্যতের পৃথিবীতে যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে, সেই দেশই প্রকৃত অর্থে শক্তিশালী হবে। ভারতের স্বাধীনতার পর দেশটি তখন অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। শিল্পায়ন প্রায় নেই বললেই চলে, বিদ্যুৎ সংকট তীব্র, আর বিজ্ঞান গবেষণার ক্ষেত্র ছিল সীমিত। কিন্তু এই কঠিন বাস্তবতার মধ্যেও ভাভা ভবিষ্যতের ভারতকে অন্যভাবে কল্পনা করেছিলেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুকে বোঝান যে পরমাণু শক্তি শুধু যুদ্ধের জন্য নয়, বরং বিদ্যুৎ উৎপাদন, শিল্পায়ন এবং বৈজ্ঞানিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই দৃষ্টিভঙ্গি নেহরুকে গভীরভাবে প্রভাবিত করে। এর ফলেই 1948